পাহাড়ের উপরেই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন? বসে বসে কি করছেন দেখুন তো? নিচের দিকে তাকিয়ে। নিচের দিকে তাকিয়ে আছেন? হুম, আচ্ছা, কি দেখতে পাচ্ছেন নিচের দিকে? কিছু একটা খুঁজছি জানো। কিছু একটা খুঁজছেন? আচ্ছা, কি পরে বসে রয়েছেন ওখানে পাহাড়ের উপরে? কি ড্রেস পরে রয়েছে দেখুন তো? কিরকম রূপকথার একটা, কিরকম দেখতে। কিরকম দেখতে আপনাকে? ওটাই দেখছি শুধু। কিরকম দেখতে নিজেকে দেখুন তো ওখানে? গায়ের রং কেমন? চোখ বড় বড়। হুম, পরিষ্কার হবে, ধীরে ধীরে আরো পরিষ্কার হবে, স্পষ্ট দেখতে পাবেন, একটু সময় লাগবে, ধীরে ধীরে দেখতে একদম থাকবেন। পাহাড়ের কোনায় উপরে, পাহাড়ের কোনায় উপরে একটা চূড়ার উপরে একটা চূড়ার উপরে বসে আছেন, একা বসে? কিরকম একটা হ্যাঁ, কিরকম একটা রূপকথার একটা, কিরকম একটা যেন ক্যারেক্টার। কিরকম একটা ক্যারেক্টার নিজেকে দেখতে পাচ্ছেন? কিরকম ড্রেস পরা আছে দেখুন তো একটু? কি রঙের ড্রেস পরে রয়েছেন, কেমন ড্রেস পরে রয়েছেন? গল্পের বইতে যেরকম থাকে ওরকম। ওরকমই? খয়েরি খয়েরি চুল, লম্বা। খয়েরি খয়েরি চুল, লম্বা, আচ্ছা ঠিক আছে, ওকে, পরিষ্কার দেখা যাচ্ছে তো? ওটাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর কি কেউ রয়েছে ওখানে আশেপাশে, না একাই? আমি একা। একা? পাথরের উপরে উঁচুতে বসে রয়েছেন, বসে নিচের দিকে তাকিয়ে রয়েছেন, কি ভাবছেন দেখুন তো? কিছু একটা চিন্তা ভাবনা তো চলছে মনের মধ্যে, কি চিন্তা ভাবনা চলছে দেখুন? অনেকটা উঁচু নিচে ঝাঁপ দেবো কিনা তাই ভাবছি। আচ্ছা, অনেকটা উঁচু ঝাঁপ দেবো কিনা তাই ভাবছেন? কেন ঝাঁপ দেবেন ভাবছেন দেখুন তো? কি ঘটেছে, কি এমন ঘটেছে যে ঝাঁপ দিতে হবে? এখানে এসে বসেছেন? সেটা তো জানি না। দেখুন, দেখতে পাবেন। কেউ নেই পাহাড়টার উপর। কেউ নেই ওখানে, পাহাড়ের উপরে কেউ নেই, শুধু আপনি একা? কেউ একটা, ওখানে উঠলাম কি করে তাও জানি না। এখানে উঠলে কি করে তাও জানেন না? একটু ভালো করে দেখুন তো। আর কি কি আছে যেখানে বসে রয়েছেন এই পাহাড়ের উপরে, কি কি আছে একটু দেখুন তো ভালো করে। খুব খাড়া একটা উঁচু পাহাড়। খুব খাড়া একটা উঁচু পাহাড়। তিন কোনা। তিন কোনা। আচ্ছা, কিরকম রং? খয়েরি খয়েরি রঙের পাহাড়। সব খয়েরি রঙের পাহাড়। খয়েরি রঙের পাহাড়, আচ্ছা। কোনো গাছপালা আছে? না। কোনো গাছপালা নেই? আচ্ছা, এর উপরে কি করে উঠলেন? তা জানি না। পাহাড়টার মধ্যে, পাহাড়টার মধ্যে? পুরো জায়গাটা জুড়ে আমি ঘুরে বেড়াচ্ছি, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছি, আর হ্যাঁ, কোনখান থেকে ঝাঁপ দেবো সেইটা ভাবছি বোধহয়। সে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টেনশনে, মানে চাপ, মাথার মধ্যে কি কোনো চাপ রয়েছে? কিছু একটা ভাবছি। কি ভাবছেন দেখুন তো, পরিষ্কার দেখতে পাবেন। কি চাপ? ক্যারেক্টারটা সেই গল্পের বইতে যেরকম পড়েছি নিজেকে ওরম দেখছে। আচ্ছা ঠিক আছে, দেখুন, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করবেন না, জাস্ট দেখতে থাকুন, যেটাই একটা দেখছেন। ছোট্ট বাচ্চা মেয়ের মতো। আচ্ছা, বয়স কত হবে ওখানে? 5-6 বছর, 4-5 বছর হবে। 4-5 বছর হবে? লম্বা চুল, খয়েরি রঙের। আহ, খয়েরি রঙের চুল, লম্বা। খয়েরি রঙের চুল, লম্বা। 4-5 বছর বয়স হবে? গল্পের বইতে যেরকম আঁকা থাকে ওরকম দেখছি। ওরকম দেখছেন? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম, দেখো তো ওখানে মা বাবা কে আছে? রেডি, 1 2 3। পরিবারে চলে যান, পরিবারের সদস্য, মা বাবা মা কে আছে দেখেন। পরিবার হ্যাঁ,
ওখানে তো নেই। বাবা মা কেউ আছে? না, কেউ নেই? আচ্ছা, তাহলে ওখান থেকে কি ঝাঁপ দিলে? পাহাড়ের একেবারে উপরে আছো তো, তাই তো? নাও ঝাঁপ দাও, রেডি, 1 2 3, পড়ে যাও, ঝাঁপ দাও। দেখো, দেখো এখন কি দেখতে পাচ্ছ? একটা বড় গাছের উপরে আটকে গেলাম। বড় গাছের উপরে আটকে গেছো? কি গাছ দেখো তো, পরিষ্কার দেখা যাচ্ছে? মনে হচ্ছে। আচ্ছা, ধীরে ধীরে পরিষ্কার হবে। দেখো, বড় গাছের উপরে আটকে গেছো। সবুজ রঙের গাছ একটা। সবুজ রঙের গাছ, আচ্ছা। তারপর কি করলে? ওখান থেকে কি করছো? দেখো গাছে আটকে। দেখো গাছ, হ্যাঁ বলো বলো। চুলের সাথে আটকে গেছে গাছ। চুলের সাথে আটকে গেছে গাছটা, ঝুলে রয়েছে? গাছের ডালেই আটকে হ্যাঁ, আছে। গাছের ডালে আটকে আছো। ঠিক আছে, দেখো চুলটা ছাড়িয়ে দেওয়া হলো, পড়ে গেছে, ওখান থেকে পড়ে যাচ্ছে। দেখো পড়ে যাচ্ছে, রেডি 1 2 3, দেখো পড়ে যাচ্ছে। কোথায় গিয়ে পড়লে? কি দেখতে পাচ্ছ? দেখো বেশ, কোথায় পড়েছো? আচ্ছা, সাদা সাদা জায়গা, সাদা সাদা বালি বালি জায়গা। বালি বালি জায়গা, পরিষ্কার দেখা যাচ্ছে বালি বালি জায়গা? সাদা বালির মতো। আচ্ছা, সাদা বালির মতো। দেখো আশেপাশে কি আছে, কতটা এরিয়া জুড়ে এরকম পড়ে রয়েছে? যেটা দেখছি সেটাই। আচ্ছা ঠিক আছে, দেখতে থাকো যেটাই দেখছো। কতটা এরিয়া জুড়ে? খুব বেশি না, সাদা চিকচিকে বালি। আচ্ছা, আশেপাশে কোনো কিছু আছে? এটা কি নদীর চর নাকি? দেখো তো আশেপাশে কি আছে। খুব সুন্দর সাজানো জায়গাটা। খুব সুন্দর সাজানো জায়গা? কি দিয়ে সাজানো? কিভাবে সাজানো? যেরকম সমুদ্র পাড়ের কোনো হোটেলে আচ্ছা, সমুদ্র পাড়। শুরুর জায়গায় ঢোকার জায়গায় থাকে আচ্ছা, সেরকম। গাছ, হুম, বালি, চারিদিকে ইট দিয়ে একটা গাছ সুন্দর করে ইট দিয়ে সাজানো আছে, গাছটাকে ঘেরা। আচ্ছা, দেখো ভালো করে দেখো আর কি আছে আশেপাশে। তো কেমন লাগছে এই জায়গাটাতে তোমাকে? সুন্দর জায়গাটা। সুন্দর লাগছে, ভালো লাগছে? এখানে কি করছো তুমি? এখানে কি করছো দেখো তো? আমি খুঁজছি কিছু। কি করছো? ঘুরে বেড়াচ্ছি। ঘুরে বেড়াচ্ছ? চিনতে পারছি না কিছু। হ্যাঁ, কিছু চিনতে পারছি না, কিন্তু হ্যাঁ কিছু চিনতে ঘুরে পারছো? বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছ, একা একা। হ্যাঁ। কত বয়স কত? ওই মেয়েটাই। ওই মেয়েটাই, আচ্ছা ঠিক আছে। ঘুরে বেড়াচ্ছ, কিছু চিনতে পারছো না, ঘুরে বেড়াচ্ছ, দেখছো। আশেপাশে আর কিছু আছে? সাজানো একটা শহরের মতো শহরের মতো? বাড়ি, সুন্দর। আচ্ছা, বাড়ি দেখতে পাচ্ছ, যাও দেখি বাড়ির ভেতরে। বাড়ির দিকে যাও, গিয়ে তুমি পৌঁছবে তোমার বাড়ির ভেতরে, যাও দেখো তুমি কোথায় পৌঁছলে। কিছু বাড়ি সাদা, আচ্ছা, টিন দেওয়া দরজা, টিন? সাজানো গোছানো। সাজানো গোছানো, আচ্ছা। মানুষজন আছে ওখানে? একা একাই ঘুরছে। একা একাই ঘুরছো? কোনো মানুষজন নেই?
দেখো তো, রেডি, 1 2 3, দেখো ভালো করে, স্পষ্ট দেখতে পাবে। কোনো মানুষজন আছে? কেউ নেই। কেউ নেই? কাউকে দেখতে পেলে? কোনো কেউ নেই। কেউ নেই ওখানে। আচ্ছা, তুমি একা ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, ওখানে তোমার বাড়িটা কোনটা দেখো তো, চলে যাও তো ওই বাড়ির সামনে। বেশ বাড়িগুলো সুন্দর পরিপাটি করে সাজানো। একতলা বাড়ি না দোতলা বাড়ি? সব একতলা, একটা ঘর ঘর মতো। একটা ঘরের মতো? আচ্ছা, একটা করে রুম আছে, এরকম ছোট্ট ছোট্ট বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ছোট্ট বাড়ি? খুব ছোট না। আচ্ছা, একটা ঘরেই সব রকম সবই আছে। সবই আছে। কি কি আছে দেখো তো ভেতরে? একটাই দেখছি, সবুজ রঙের 4টে। আচ্ছা, ভেতরে কি কি আছে দেখো? আর সাদা টিনের একটা সাদা রং করা দরজা, আচ্ছা অ্যাসবেস্টসের মতো। আচ্ছা, এটা কি এই প্ল্যানেটস না আলাদা কোনো? দেখো তো, এই পৃথিবীতে না আলাদা কোনো জায়গায় দেখতে পাচ্ছ? দেখো তো। কোনো মানুষ ভেতরে নেই। হ্যাঁ, ভেতরে কোনো মানুষ নেই, কিন্তু কিন্তু মানুষের ব্যবহার করা কিছু জিনিস দেখতে পাচ্ছি। যেমন? বুঝতে পারছি অনেক বড় বড় রুটি রয়েছে। অনেক বড় বড়? পোড়া পোড়া রুটি। আচ্ছা, পোড়া পোড়া রুটি। আচ্ছা অনেকটা বড়, আচ্ছা, চাটুর উপরে রাখা। হ্যাঁ, তারপরে? পাপড়ের মতন রুটিগুলো রাখা। আচ্ছা, ওকে। 2-3টে ইমেজ আসছে, হ্যাঁ, যারা মানুষের মতন নয়। আচ্ছা যেরকম সোল হয়, আচ্ছা, 2-3টে ওরকম দেখছি। জাস্ট মাথা থেকে গলার কাছটায় লেজের মতো নরম। আচ্ছা, এই একটা ঘরের মধ্যেই দেখছি। আচ্ছা, পরিষ্কার দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? বুঝতে পারছি এটা। আচ্ছা আমি ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দেখছি। আচ্ছা, ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দেখছেন। জিজ্ঞেস করুন তো ওরা কারা, তোমরা কারা? কিন্তু ওরা আমায় বারণ করছে না, ওরা আমায় ঢুকতে দেখছে। আচ্ছা, দেখছেন? কিরকম আমি এটাই দেখছি, ভেসে ভেসে বেড়ানোর মতন। মানে ওদের পা নেই। লেজের মতো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাওয়াতে ভেসে বেড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এরকম 2-3টে দেখছি। 2-3টে? আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করো তো ওদেরকে। ওরা আমায় তাকিয়ে দেখেছে, বারণ করছে না কিন্তু। বারণ করছে না? আচ্ছা, ওরা কি? আমি ভয়ও পাচ্ছি না ওদের দেখে। ওদের দেখে তুমিও ভয় পাচ্ছ না? আর ওরাও সাহস এই করে কিছু বলছে? ওরা কি কিছু যেন মনে বলছে? হচ্ছে ওরা আমার জন্যই অপেক্ষা করছিল। আচ্ছা, তোমার জন্যই অপেক্ষা করছিল। খাবারগুলো যেন আমার জন্য রাখা। আচ্ছা, তোমার জন্য। জিজ্ঞেস করো তো তোমরা কারা, কি বলছে দেখ, কিছু তো বলবে। কিছু বলছে না, কিন্তু ওরা খুব খুশি, খুব খুশি? আনন্দ পাচ্ছে। আচ্ছা, তোমাকে দেখে আনন্দ পাচ্ছে। তো দেখুন, ওরা কিছু বলছে, আপনি ফিল করতে পারবেন, অনুভবে সেটা না, ওরা যেন আমায় 3জনে খুব আনন্দ পাচ্ছে। আচ্ছা আর যেন ওরা এটা বলছে যে, বলছে না কোনো কথা, কিন্তু বোঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমি ভিতরে ঢুকে যেন খাবারগুলো খেয়ে নিই। আচ্ছা কিন্তু শুধু ওইটাই দেখছি, রুটি মতন পাপড়, বড় পাপড়ের মতন আচ্ছা গোল। আচ্ছা, ঠিক আছে। এটা কি এই প্ল্যানেটসে না অন্য কোথাও? দেখুন তো।
বাইরে বেরোলেই ওইটা দেখছি, লম্বা একটা গাছ, হুম, গোল করে সুন্দর ইট, আচ্ছা, চারপাশ দিয়ে একটা ইট দিয়ে দিয়ে গোল করে করে ঘেরা রয়েছে, ঘিরে থাকা একটা মাঝখানে গাছ, আচ্ছা, যেরকম সমুদ্রের পাড়ে অনেক হোটেল গুলোই সাজানো হ্যাঁ হ্যাঁ, থাকে, ঠিক তেমনি ভাবে ওরকম রাস্তা, ওরকম সাজানো, ওরকম সাজানো ওরকম পরিপাটি। সাদা চিকচিকে বালি। হ্যাঁ, এটা কোথায় মনে হচ্ছে, আমাদের এই প্ল্যানেটসে না আলাদা কোনো গ্রহে? দেখুন তো। এটা তো এখানে পাশে পাশে এরকম অনেকগুলো টিনের বাড়ি বাড়ি মতো, হুম, কিন্তু আমি এটাতেই গেছি। হ্যাঁ, এই পৃথিবীতে এটা না পৃথিবীর বাইরে কোনো গ্রহে? হ্যাঁ, গাছপালা তো আছে। দেখুন, ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে এটা পৃথিবীর মধ্যে না পৃথিবীর বাইরে। ওরা আমায় ঘিরে আনন্দ পাচ্ছে খুব। খাট একটা রয়েছে, আচ্ছা, খুব বড় লোক নয়, আচ্ছা, কিন্তু ওরা মানুষের মতো নয়। আচ্ছা, তিনজনই। তিনজন। এরা কি পুরুষ মহিলা কিছু আছে দেখতে পাচ্ছ বা কোনো রকম? না, খালি মুখটা লম্বা কঙ্কালের মতন, বাকিটা লেজের মতো। হাত আছে? না, হাত না, গলা থেকে লেজের মতন হয়ে গেছে। তিনজনকেই এরকম শুধু দেখছি। আচ্ছা, খুব ঘরের মধ্যে এরকম করে আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে। আমি ঢোকাতে খুব আনন্দ পেয়েছে। কিছু আওয়াজ করছে? তাকিয়ে আছে, হাসছে। আচ্ছা, এটা কি আপনার বাড়ি না ওদের বাড়ি, কোনটা দেখুন তো ভালো করে। ওদের বাড়িতে আমি এসেছি। ওদের বাড়িতে আপনি এসছেন, তাহলে আপনার বাড়িটা কোথায়? চলে যান তো, দেখুন, চলে যান ওখানে। দরজার সামনে বসে আছে দরজা আমায়। কে? ওরা তিনজনে দরজার ওখানে বসে আমায় বেরোতে দেবে না। বেরোতে দেবে না? কি বলছে? বলে আমাকে যেতে দেবে না কেন, জিজ্ঞেস করো তো। হাত জোর করে। হাত জোর করে? হাত জোর করে যেতে বারণ করছে। যেতে বারণ করছে? কেন যেতে বারণ করছে জিজ্ঞেস করো। বলো আমি কে, জিজ্ঞেস করুন তো। আপনি কে জিজ্ঞেস করুন ওদের। মন খারাপ করে বসে আছে দরজায়। যে মন খারাপ করে বসে আছে, এত সময় আনন্দ করছিল, এখন মন খারাপ করে বসে আছে। চলে যেতে গেলেই মন খারাপ করে বসে আছে তিনজনে দরজা আগলে। আচ্ছা, তাহলে বলো আমি যাবো না, তুমি বলো তোমরা কে, তোমাদের সাথে আমার কি সম্পর্ক সেটা জানাও, তাহলে আমি থাকবো। জিজ্ঞেস করো। আমার মা কাঁদছে। হ্যাঁ, আমার মা কাঁদছে। তোমার মা কাঁদছে? আচ্ছা, কি বলছে, কেন কাঁদছে? কেন মা কেন কাঁদছে? মা কেন কাঁদছে? আমি মাকে ছেড়ে চলে আসছি তাই। মাকে ছেড়ে চলে এসছো তাই? হুম, তুমি কোথায় চলে এসছো?
কোথায় এসেছো দেখো তো? অনেকদিন পরে আমায় খুঁজে পেয়েছে, অনেকদিন পরে তোমায় খুঁজে পেয়েছে? খুব কাঁদছে। খুব কাঁদছে? মা দেখতে কেমন দেখো তো? এখন আমার মার মতো। এখন তোমার মায়ের মতো দেখতে? আচ্ছা, তুমি দেখতে কেমন? ওরকম কাঁদছে মা। ওরকম কাঁদছে, আর তুমি দেখতে কেমন? আমারটা স্পষ্ট না, কিন্তু আমি একটা মেয়ের মতন। দেখো স্পষ্ট। সবুজ রঙের একটা হ্যাঁ, সুন্দর জামা পরা, আচ্ছা, চুমকি চুমকি দেওয়া। হ্যাঁ, পরিষ্কার দেখতে পাবে। দেখো দেখো, 1 2 3 পরিষ্কার দেখো। ছোট্ট একটা মেয়ে। কত বছর বয়স? কত বছর বয়স? বুঝতে পারছি না, একটু বড় লাগছে আবার কখনো ছোট। আচ্ছা, একটু বড় বলতে কিরকম বড় লাগছে দেখো তো? স্কুলে পড়ার মতো। আচ্ছা, প্রাইমারি স্কুলে পড়ার মতো। কত, 10 12 বছর হবে? আচ্ছা, ঠিক আছে। মা কাঁদতে কাঁদতে কি বলছে দেখো তো? জড়িয়ে ধরেছে? কি করলো তারপরে মা তোমাকে? যেতে বারণ করছিল। যেতে বারণ অনেকদিন পরে আমায় পেয়েছে। অনেকদিন পরে পেয়েছে? আচ্ছা, তারপর মা কি খেতে দিল? কি করলো দেখুন, তারপরে কি করছে তোমার? আর দুজন চুপচাপ বসে আছে। দুজন? কারা কারা চুপচাপ বসে আছে দেখো তো? ওই তিনজন যে দেখলাম, আচ্ছা, ওই তিনজন। তার মধ্যে মাকে বুঝতে পারলাম। আচ্ছা, ওই তিনজনের মধ্যে একজন আপনার মা? 3টে সোলের মতন, তার মধ্যে একজন আমার মা। একজন তোমার মা? আচ্ছা, গ্রেট। এরকম করে কাঁদছিল। এরকম করে কাঁদছিলে? আচ্ছা, তারপরে মা কি করলো তোমাকে কাঁদতে কাঁদতে? মাকে দেখতে কেমন দেখো তো? আমার মার মতো। আমার মায়ের মতো? তোমার মায়ের মতো? আচ্ছা, তার মানে ওই লাইফে যে মা ছিল এই লাইফেও মা, বর্তমান লাইফেও মা। এনার্জি ফিল করো তো? ওই এনার্জি? আমার মা, আমার মা। ওকে, গ্রেট, পরিষ্কার বোঝা আমার যাচ্ছে। মাকে যেন পুরো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ওখানে দেখতে পাচ্ছ পরিষ্কার ভাবে। মা কাঁদলে এরমই লাগে। এরকমই লাগে। তাহলে তার মানে ওই লাইফে যে ছিল, ফর্সা। ওই লাইফে যে ছিল এই লাইফে মা হয়ে এসছে। তুমি ওখানে সন্তান হিসেবে ছিলে, সন্তান হিসেবে এখানেও নিজেকে দেখতে পাচ্ছ। ওকে, গ্রেট। আচ্ছা, কিন্তু এখানে সোলের মতো। হ্যাঁ, ওখানে সোলের মতো, ওখানে সোল হিসেবে তুমি দেখেছো। এখানে একদম ফিজিক্যাল বডিতে তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে। ওখানে বাবা কে ছিল দেখো তো? ওখানে বাবা কে ছিল? আমার বাবার অনেক আগের মুখটা দেখতে পাচ্ছি। আমার বাবাকে ছোটবেলায় যেরকম দেখতে ছিল, হ্যাঁ, সেরকম সেরকম মুখটা করে বাবা বসে আছে। সেই সোলে দেখতে পাচ্ছ? সেরকম পুরো বাবার মুখটা বসে একটা লোক ওরম আচ্ছা, দরজার ওইখানে ছোটবেলার বাবার মতন। আচ্ছা, 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 বসে রয়েছে। তাহলে ও আপনার বাবা, ঠিক আছে, বোঝা গেল। মাঝখানে আচ্ছা, মাঝখানে, ঠিক আছে। ছোট্ট মুখটা, কিন্তু পুরো বাবাকে যেরকম ছোটবেলায় দেখতাম। হ্যাঁ, 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 ঠিক এরকম বসে রয়েছে। বসে কিছু বলছে উনি, দেখুন তো ওখানে কিছু বলছে, কিন্তু মন খারাপ করার মতন। মন খারাপ করার মতো? জিজ্ঞেস করো, কাছে গিয়ে জিজ্ঞেস করো তো, কেন মন খারাপ করছো, কেন কষ্ট পাচ্ছ, জিজ্ঞেস করো। মা আমায় খাইয়ে দিতে আসছে। আচ্ছা, মা খাইয়ে দিতে আসছে। আচ্ছা, দেখো কি খাওয়াচ্ছে, কি নিয়ে আসতো খাওয়ার জন্য? ওই খাবার, ওদের ঘরে আর খাবার নেই। আচ্ছা, ওই খাবার। দুটো গ্যাসের মতন, তাতে দুটো ওরকম রুটি মতো, রুটি শক্ত হয়ে যাওয়া, আচ্ছা, একটু একটু পোড়া পোড়া। আচ্ছা,
সেটা একটু ভেঙে ভেঙে আমায় দিতে আসছে। আচ্ছা, তুমি খেলে? ওটা খেলে ওদের আর খাবার নেই। আচ্ছা, ঠিক আছে। এখন এখন দেখো তো, তোমার এই বর্তমান লাইফে যে প্রবলেমটা চলছে হাজবেন্ডের সাথে, এই প্রবলেমসটার সাথে মেন জার কোথায় রয়েছে, শেকড় কোথায় রয়েছে? চলে যাও ওখানে। রেডি, 1 2 3, চলে যাও ওখানে। দেখো ফার্স্ট লাইফে কোথায় রয়েছে শেকড়, রুট কোচে চলে যাও। এই বাড়িটার মধ্যে একটা সৈনিকের মতন ড্রেস পরে কেউ যেন আসছে রেগে গিয়ে। আচ্ছা, হঠাৎ দেখতে পাচ্ছি খুঁজে খুঁজে। হ্যাঁ, এই বাড়িটায় আমি ঢুকেছি বুঝতে পেরে একটা একটা কিছু নিয়ে আমায় মারতে আসছে রেগে। আচ্ছা, সৈনিক, ওরকমই ড্রেস পরা। আচ্ছা, হাতে কি রয়েছে, অস্ত্র কি রয়েছে? একটা লম্বা একটা বল্লম মতন। লম্বা একটা বল্লম মতো নিয়ে এসে কি মেরে ফেললো, আঘাত করলো তোমাকে? রেগে হুম, এই ঘরটার দিকে আসছে। আচ্ছা, তারপর? কিন্তু ঢুকতে পারেনি। ঢুকতে পারেনি কেন? কেন ঢুকতে পারেনি? কেন ঢুকতে পারেনি? মনে হয় বাবা মা আমায় পাহারা দিচ্ছে। আচ্ছা, তারপরে কি হলো? একে অনেকটা অর্জুনের মতন দেখতে লাগছে। তো ওকে, গ্রেট। গোফ আছে, হ্যাঁ, মুখটা ওরকমই। আচ্ছা, এই হলো অর্জুন, বোঝা গেল। এ তোমাকে মারতে এসেছে। রেগে গিয়ে ভুরু কুচকে হ্যাঁ, ওই দরজার দিকটা করে আসতে চাইছে। আসতে চাইছে। আচ্ছা, অর্জুন কেন মারতে চাইছে দেখো তো, কারণ কি? সেটা তো দেখতে পাচ্ছি। দেখো, রেডি, 1 2 3, কারণ কি? অর্জুনের সাথে কি সম্পর্ক ছিল? অর্জুন এই লাইফে হাজবেন্ড তো? হ্যাঁ, দেখো অর্জুনকে ওখানে দেখতে পাচ্ছ, অর্জুন তোমাকে মারতে এসেছে, কি কারণ? চলে যাও, রুট কজে চলে যাও, পরিষ্কার দেখতে পাবে তুমি। যেরকম মহাভারতের যুগে, তারপরে রাজা রাজরাদের যুগে যেরকম সেনাপতি বা যুদ্ধ করার থাকতো, ওই রকম একটা ড্রেসে, ওই রকম একটা ভয়ঙ্কর আর ওইরকম একটা ড্রেসে। তুমি কি ড্রেস? জেনেছে আমি ওই ঘরে আছি। আচ্ছা, তো জেনেছে তুমি ওই ঘরে আছো। তুমি কি রূপে আছো দেখো তো, এখন এখন বড় হয়ে গেছো, যুবতী রূপে আছো, তুমি ইয়ং। একটু বড় হয়েছে। কত? 21-22 হবে। 21-22 বছর হবে। আচ্ছা, 21-22 বছর বয়স। দেখতে কেমন? ঘরের কোনায় বসে বসে ভয়তে কাঁদছে। ভয়তে কাঁদছেন? আচ্ছা, কেন? অর্জুনের সাথে কি সম্পর্ক, ওর সাথে কি সম্পর্ক ছিল, বা ও তোমাকে রেগে তেড়ে আসছে কেন? দেখো তো, যাও দেখো, 1 2 3, পরিষ্কার দেখতে পাবে। মনে হচ্ছে আমি কোনো রাজমহল থেকে পালিয়ে গেছি। রাজমহল থেকে চলে এসছেন, আপনাকে খুঁজতে খুঁজতে এসছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কেন রাজমহল থেকে পালিয়ে এলেন? রাজমহলের সাথে আপনার কি সম্পর্ক আছে দেখুন। ওখানে আমার ভালো লাগেনি। আমি আমার মা বাবাকে খুঁজতে খুঁজতে এসেছি।
রাজমহলে কেন ভালো লাগে না? রাজমহলে কেন নিয়ে গেছিল? কে নিয়ে গেছিল? তা জানি না। হুম, দেখুন, দেখতে পাবেন। আপনি কি খুব সুন্দরী? দেখুন তো একটু ভালো করে। রূপকথার মতো। রূপকথার মতো সুন্দর। আচ্ছা, এর জন্য রাজমহলে কে নিয়ে গেছিল? কেন নিয়ে গেছিল? কারণে চলে যান, কাজে রুট কাজে চলে যান। মনে হচ্ছে আমি এরকম ঘরে ছিলাম বলে আমাকে ওরা নিয়ে গেছে মনে হয়। হুম, ভালো করে দেখুন। রাজমহল থেকে পালিয়ে গেছিলেন, রাজমহলে কেন? ওখানে কেউ আমার চেনা নেই, ওখানে থাকতে ভালো লাগেনি। রাজমহলে কেন নিয়ে গেছিল? চকচকে একটা সাদা বাড়ি। হ্যাঁ, ঝকঝকে একটা সাদা বাড়িতে নিয়ে গেছিল রাজমহলে। দেখতে পাচ্ছি। দেখুন, ভালো করে দেখুন, ওখানে কারণ খুঁজে পাবেন কেন নিয়ে গেছিল। কেউ চেনা না। কেউ চেনা না? কেমন দেখতে, কেমন তারা? রূপোর মতন ঘরগুলো চকচকে। রূপোর মতো ঘরগুলো চকচকে। এটা রাজমহল? বিশাল বড় একটা, খালি ওরকম। আচ্ছা, তারপরে ওখানে কোথায় রেখেছে তোমাকে? ওখানে আমায় নিয়ে গিয়ে রেখেছিল, কিন্তু নিয়ে গিয়ে রেখেছিল? কোথায় রেখেছিল দেখো তো। বন্দি করে রাখেনি, ওইখানে ওরা আমায় ঘুরে বেড়াচ্ছে, মানুষ করবে বলে, বা আমাকে ওদের মেয়ের মতন লাগতো বলে নিয়ে গেছে। ভালো করে দেখো, মেয়ের মতো লাগতো না আরো কিছু আছে? ডিটেলস দেখ, কিভাবে তোমার সাথে ব্যবহার করতো, তোমার সাথে কিরকম সম্পর্ক ছিল? খুব বড় লোকদের যেরকম থাকে, খালি জিনিসপত্র দেওয়া, কিন্তু আদর নয়, মা বাবার স্নেহ না, ওরকম ছিল। ওরকমই ছিল? আমি ভালোবাসা পাচ্ছি না, জিনিসপত্র অভাব নেই কিছু, কিন্তু আমি ভালোবাসা পাচ্ছি না। ভালোবাসা পাচ্ছিলেন না, ঠিক আছে। ওখানে ওদের আনার উদ্দেশ্য কি ছিল দেখুন তো, কে এনেছিল? দেখুন, স্পষ্ট করে দেখুন, কেউ না কেউ তো এনেছিল আপনাকে সাথে করে। কে এনেছিল ভালো করে দেখুন। কেউ একটা মায়ের মতো, কেউ একটা হ্যাঁ, ঘি কালারের শাড়ি, চওড়া লাল পাড়, হ্যাঁ, লম্বা কালো করে। হুম, সে আমাকে ঘরের, সে আমাকে ওই বাড়ির গেটটার সামনে রেখে দিয়ে গেছে কিছুর মধ্যে করে। আচ্ছা, কিছুর মধ্যে করে রেখে দিয়ে চলে গেছে ওই গেটের সামনে। আচ্ছা, পুতুলের মতন। আচ্ছা, 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 মানে ছোট্ট অবস্থাতে তোমাকে বাড়ির গেটের সামনে রেখে দিয়ে চলে গেছে। একদম পরীর মতন একটা ড্রেস, গোলাপি, আচ্ছা, ছোট্ট। হ্যাঁ, তো এরা দেখে ওই গেট থেকে এরা নিয়ে তোমাকে খুব মানুষ সুন্দর। করছে। হ্যাঁ, এরা গেট থেকে তুলে নিয়ে এরা মানুষ করছে। খুব সুন্দর দেখতে তুমি ছিলে, একদম পরীর মতন। একদম পরীর মতো। ওরা দেখে আমাকে ভেতরে নিয়ে গেছে। দেখে ভেতরে নিয়ে গেছে, নিয়ে মানুষ করেছে মেয়ের মতো করে, তাই তো? কিন্তু আমার ওখানে ভালো লাগেনি। আচ্ছা, মেয়ের মতো করে মানুষ করছিল, কিন্তু ওখানে তোমার ভালো লাগেনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খুব পাহারা দিত। খুব পাহারা দিত যেন কোথাও চলে না যায়, তাই তো? আচ্ছা,
তোমার জন্ম হয়েছিল কোথায় দেখো তো, কার কাছে, কার বাড়িতে? কি মিস্ট্রি রয়েছে, কেন তারা ছেড়ে দিয়ে গেল এখানে? খুব গরিব, খেতে পেতাম না। খুব গরিব মা পরিবারে বাবা খুব গরিব, দেখো মা বাবা কেমন দেখতে, কি করে। কিন্তু আমি খুব পরীর মতন। মা বাবাকে গোল দেখো তো, গোল। কেমন দেখতে? মা বাবা হুম ঘুমটা পড়া শাড়ি, হুম খুব রোগা। খুব রোগা। আর বাবা? বাবা বয়স হয়ে গেছে। বাবা বয়স হয়ে গেছে। আচ্ছা, দেখতে কেমন? এই মুখটাই দেখছি বাবা। আচ্ছা ঠিক আছে। ভাই বোন কেউ আছে ওখানে? 3 নম্বর যে ছিল তাকে আমি এখনো দেখিনি, সে কি আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। তো ওখান থেকে বাবা মাই ছেড়ে দিয়ে গেছে ওই গেটের সামনে, না অন্য কেউ কাউকে দিয়ে ছেড়ে দিয়ে গেছে? কাউকে দিয়ে। আচ্ছা, কাউকে দিয়েছে। কাজের কাউকে একটা দিয়ে। আচ্ছা, যাকে দিয়ে ছেড়ে গেছিল সেই মহিলাটাকে দেখুন তো একটু ভালো করে। সেই মহিলাটা কি এই লাইফে আপনার আশেপাশে কোথাও আছে? তার সাথে কিছু ক্ষেত্রে শাশুড়ির গরম পাচ্ছে, এনার্জি অনুভূতি পাচ্ছেন? ওরকম টাইপের। আচ্ছা ঠিক আছে। ওরকম রোগা রোগা, ওরকম একটু লম্বা, কিন্তু মুখটা লম্বা, কালো করে। এনার্জি ফিল করুন, এনার্জি ফিল করতে পারবেন। ঘুমটা দেওয়া, লাল পাড় চওড়া, অনেকটা চওড়া লাল পাড়, আর ঘি কালারের একটা শাড়ি পরা, লাল পাড় ঘি শাড়ি। আচ্ছা, মিস্ত্রি সে হতে পারে মা বাবার থেকে আমায় চুরি করে এখানে দিয়ে দিয়েছে। দেখুন তো ভালো করে, চুরি করে দিয়েছে কি এ করে দিয়েছে, দেখুন ভালো করে। কিন্তু বুঝতে পারছি না, দেখতে বাবা মা পাবেন, বসে আছে একটু ঘরে, দেখতে পাবেন, একটু দেখতে পাবেন। চলে যান ঘরে। চলে যান, দেখুন। রেডি, 1 2 3। নিয়ে গেছে মনে হয় আমায় চুরি করে। বাবা মা ঘরে মন খারাপ করে আছে, খুব কাছে। চুরি করে নিয়ে এসে এখানে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, চুরি করলো কেন দেখুন তো, এই মহিলাটা চুরি করলো কেন? 1 2 3 চলে যান। কি কারণ? ওর মুখে একটা খুব বাজে একটা হাসি, মানে ক্ষতিকারক। ও খুব খুশি হয়েছে আমাকে ওই বাড়িতে রেখে দিয়ে, মানে মা বাবার থেকে নিয়ে এসেছে বলে। আচ্ছা ঠিক আছে, ওকে গ্রেট। ও দৌড়ে দৌড়ে পিছন ফিরে ফিরে আমাকে একটা বক্সের মধ্যে করে নিয়ে যাচ্ছে, আর খুব একটা বাজে হাসি, পিছন ফিরে হাসতে হাসতে দৌড়ে দৌড়ে আমায় নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই বাড়ির থেকে বেরিয়ে, বাড়ির থেকে যখন বেরোলো, তখন যখন তোমাকে নেয় তখন তোমার মা বাবা কোথায় ছিল দেখো তো? সেটা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি ও দেখতে পাবে এই বাড়িটার বাইরে বেরিয়ে হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আমায়। দেখো, রেডি 1 2 3। ও যখন তোমাকে নেয় তোমার বাড়ির থেকে, তো মা বাবা কোথায় ছিল? বাবা মা কি করছিল সেই মুহূর্তে? ঘরেই আছে, কাজ করছিল। কিন্তু জানতে বাবা খাটে, বাবা খাটে, জানলার দিক ফিরে শুয়ে আছে। সাদা রঙের একটা
সাদা রঙের একটা ফতুয়া পরা, হুম আর মনে হয় ধুতির মতন ওরকম টাইপের। আচ্ছা ওই খাটটায় শুয়ে আছে পাশ ফিরে। মা কাজ করছে, হুম রান্না করছে মনে হয়, হুম আর আমায় নিয়েই যাচ্ছে। ওরা দেখতে পায়নি আমায় নিয়ে যাচ্ছে। ওরা বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে। পেছন ফিরে বিশ্বাস করে দেখতে পায়নি, নিয়ে যাচ্ছে। আচ্ছা হুম আচ্ছা এখানে কৃষ্ণ ঠাকুরের মতন দেখতে লাগছে। আচ্ছা তো আপনাকে কেন চুরি করলো, এর পেছনে কি মিস্ট্রি রয়েছে দেখুন তো। আরো অতীতে চলে দেখুন, 1 2 3, ওই মহিলা কেন বা আপনাকে চুরি করলো, ওই জায়গায় ফেলে দিয়ে আসলো, এর পেছনে অতীতে কি ঘটনা রয়েছে, এর সিক্রেটে যান, এর একেবারে রুট কচে যান, দেখুন তো, দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন, আরো পরিষ্কার হবে। কারোর সাথে একটা হুম এই মহিলাটা কথা বলছে। আচ্ছা ওই যে আমাকে বল্লম দিয়ে মারতে আসছিল, হুম ও বাইরে পাহারা দেয়, হুম ওর সাথে কিছু একটা কথা বলছে। দেখুন, শুনতে পাবেন কি কথা বলছে, জান দেখুন, ভালো করে শুনুন। মনে হয় ওই বাড়ির সন্তান নেই। আচ্ছা ভালো করে শুনুন কি কথা হচ্ছে, শুনতে পাবেন পরিষ্কার। ওই বাড়িতে সন্তান নেই বলে ওরা খুব কষ্ট পায়, আচ্ছা আর এমন কোন সন্তান যদি এনে দিতে পারে হুম যে এই বাড়ির মতন, হুম তাহলে সে ওকে আর অভাব রাখবে না সব দিয়ে, আচ্ছা হুম টাকা পয়সা বা হুম 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 ভালো, ওর লাইফ ভালো করে দেবে, ওকে আর ধন সম্পত্তি কাজ দেবে। করতে হবে না, বা ওর এরকম অবস্থা থাকবে না। আচ্ছা তখন ও আমাকে নিয়ে এসেছে এখানে। তখন ও তোমাকে নিয়ে এসেছে। আচ্ছা তাহলে ষড়যন্ত্রের মূলে যে ছিল, সেই যে সৈনিক, সেই কি রূপে, তার কি রূপে দেখতে পাচ্ছেন? সে এখন অর্জুন। অর্জুন আপনার, কিন্তু ওইখানেও পাহারাদার, গেটের বাইরে পাহারা দেয়। গেটের বাইরে পাহারাদার। আচ্ছা ঠিক আছে, অর্জুনের সাথে সোল কমিটমেন্ট কি করে হলো ওখানে, দেখুন তো। আজকের লাইফে তার ওয়াইফ হিসেবে কি করে আসলেন, কোথায় কমিটমেন্ট করেছিলেন, চলে যান। রেডি 1 2 3 দেখুন কিভাবে কমিটমেন্ট হয়েছিল, কেন বা তার স্ত্রী রূপে এখানে এলেন, সে বা কেন হাজবেন্ড রূপে আসলো। ওই যে আমি বাড়িতে ঢুকেছিলাম, তারপর থেকে ওরা খেয়াল রাখতো। আচ্ছা ওই যে ওই বুড়িটা আর ওই লোকটা আমার খেয়াল রাখতো। আচ্ছা তো তাতে বেরোতে আমি যাতে না পারি, এই বাড়ি থেকে বেরোলে ওই বুড়িটাকে মেরে দেওয়া হবে বা কিছু একটা, এরকম ওই লোকটা বলেছিল। আচ্ছা তাই আমাকে পুরো ওই বাড়ির মধ্যে বন্দি মতন পাহারা দিয়ে রাখা হতো। আচ্ছা, এই মন্দিরটা ভালো লাগতো না, কিন্তু ওখানে আমার কেউ নেই তো। আচ্ছা আমার বাবা মা তো অন্য জায়গায় থাকে। হ্যাঁ, তো ও যারা যারা মেয়ে নেই, তার সন্তান নেই বলে যারা রেখেছিল, তারা কি কন্যা রূপে ভালোবাসতো না, সন্তান রূপে ভালোবাসতো না তোমাকে?
তারা দেখেছিল আমি ওই বাড়ির মতন সুন্দর, হুম। কিন্তু তাদের সন্তান নই বলে তারা একটা দূর আদর করতো না, স্নেহ দিত না, কিন্তু অভাব রাখতো না কিছু। মানে সেই আন্তরিকতাটা ছিল না, না, তাই তো? কিন্তু ভাই ওই করতো, সন্তান রূপে মেনে নিয়েছিল, কিন্তু সেই রূপে আন্তরিকতা ছিল না। আচ্ছা, ওই যে যারা ওখানে সন্তান রূপে তোমাকে মেনে নিয়েছিল, যারা জমিদাররা ছিল বা রাজা ছিল, তারা কি এই লাইফে কোনো রূপে তোমার আশেপাশে কোথাও আছে? দেখো, তাদেরকে দেখতে পাচ্ছ কি? তাদেরকে দেখো দুজনকে। রেডি, 1 2 3। তাদেরকে খুব কম কম, মানে তারা ঘরের মধ্যেই থাকতো। আচ্ছা, তবুও দেখো, এখন ভালো করে স্পষ্ট দেখতে পাবে একদম। তুমি তো তাদের সঙ্গে কাটিয়েছো, দেখতে পেয়েছো? সরি। না, আচ্ছা, ঠিক আছে। তো এই যে দুজন, আহ, ওখানে ডাকো তো ওকে, ওর সোলকে ডাকো তো সামনে, দেখতে পাবে। তোমার যে হাজবেন্ড রয়েছে ওর সোলটাকে ডাকো তোমার সামনে, দেখো ওখানে যে সৈনিক রূপে আছে। ও মাঝে মাঝে আমার সাথে গিয়ে লুকিয়ে দেখা করে, কথা বলতে যায়। কথা বলতে চায়? কেন কথা বলতে চায়? কেন কথা বলতে চায়? কেন কথা বলতে চায়? হতে পারে মায়া বা ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা। ভালো লাগে তোমাকে তার? দেখুন তো, ফিল করতে পারবেন ওর এনার্জিটা। ওর এনার্জিটা ফিল করতে পারবেন, দেখুন। ও কি তোমাকে মনে মনে চাইতো? কোথাও একটা কষ্ট ওর আমার প্রতি ছিল, কিন্তু হুম। ওই কাজটার জন্য কিছু করতে পারেনি। ওকে ওই বাড়িতে কাজে রাখা হয়েছে। আচ্ছা, তোমার প্রতি একটা সহানুভূতি ছিল ওর, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে ডাকো তো সামনে। এসছে, ওর সোল আসবে, দেখো। ও আড়াল থেকে দেখে। আড়াল থেকে দেখে? ভালো লাগে? নজর রাখে। আচ্ছা, ওকে ডাকো। আর ওই বুড়িটা রোজ এসে খোঁজ নেয়। আচ্ছা, বুড়িটা রোজ এসে খোঁজ নেয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সামনে ডাকো, ওকে ডাকো তো এখন, দেখবে ও আসবে তোমার সামনে। এসেছে? আমি আমার ঘরেই আছি। হুম। আমি আমার ঘরেই আছি। আচ্ছা, ওকে ডাকো, ওর সোলকে ডাকো, ওর সোলকে ডাকো, তোমার সোলের সাথে দেখা হবে, দেখো ও আসবে। ও সুযোগ খুঁজছে। হুম। সুযোগ খুঁজছে। কিসের সুযোগ খুঁজছে? কথা বলার। তোমার সাথে সুযোগ খুঁজছে কথা বলার? ঠিক আছে, ওকে ডাকো, সামনে ডাকো, আসবে, দেখো ও সামনে আসবে। এসছে?
দেখবে ওর শোল সামনে আসবে আসবে। এসছে? আমি ওর পায়ের নিচে বসে আছি, হ্যাঁ, বসে কি করছো? হাত জোর করে। হাত জোর করে কেন? এখান থেকে বেরোনোর জন্য। আচ্ছা, হাত জোর করে এখান থেকে বেরোনোর জন্য বলছো? ঠিক আছে, ও কি বলছে দেখো। না, ঘরে পাঠিয়ে দিচ্ছে। বলছে না হবে না, ঘর পাঠিয়ে দিচ্ছে। হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছে। ধরে ঘরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, কেমন ফিল হচ্ছে এখন? কষ্ট ফিল হচ্ছে? বেরোতে দিচ্ছে না। বেরোতে দিচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। এখন পরিষ্কার ফিল করতে পারছো? বাবা মার কাছে যেতে ইচ্ছা করছে। এটা যেতে দিচ্ছে না, পাও বসে গেছে। আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওকে, তারপরে কি হলো? এই লাইফে কি বিবাহিত জীবন ছিল? দেখো তো, বিয়ে করেছিলে? কার সাথে বিয়ে হয়েছিল? রেডি, 1 2 3 দেখো। বিয়ে দিয়েছিল? বিয়ে করেছিলে কারোর সাথে? সংসার করেছিলে? হুম? কিছু তো দেখতে পাচ্ছি না। এই লাইফে কিভাবে মারা গেছিলে দেখো তো, ডেথ হয়েছিল কিভাবে? রেডি, 1 2 3 চলে যাও, চলে যাও। কিভাবে ডেথ হয়েছিল দেখো তো পরিষ্কার। চলে যাও সেই বৃদ্ধ অবস্থাতে, বা কোন বয়সে? কি দেখতে পাচ্ছ? একটা হ্যাঁ, একটা একটা সোনালী রঙের, রূপালী রঙের মোটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। বেঁধে দিচ্ছে আমাকে। আচ্ছা, তারপরে? আমি অনেকটা বড় হয়ে গেছি। কত বড়? মাঝ বয়সে। আচ্ছা, মাঝ বয়সী মানে তবু বয়স কত হবে? 30 35। আচ্ছা, 35-এর হবে। কোথায় বেঁধে দিয়েছে? একটা একটা কিছুর মধ্যে আমায় বাজছে, রূপালী রঙের কিছু দিয়ে বাঁধছে। আচ্ছা, একটা বেঁধে দেওয়ার পরে কি করলো? একটা কিছুর সাথে আমাকে আটকে দিয়ে বেঁধে দিচ্ছে। আচ্ছা, তারপর? খুব জোরে। তারপর? তারপর নেক্সট? কিন্তু ওই বাড়ির কেউ আমার দিকে তাকাচ্ছে না, সবাই নিজের মতো। আচ্ছা, যে বাবা মার নিয়ে আসা হয়েছিল যাদের কাছে, তারা আমায় দেখছে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি? নিচে গেটের সামনে বড় একটা জায়গায় আমায় বাঁধছে। আচ্ছা, তারপরে কি হলো তোমার সাথে? তলায় একটা কিরকম চাকা লাগানো জিনিস, তার ভেতরে আমায় ঢুকিয়ে দিয়ে বেঁধে দিচ্ছে। আচ্ছা, বেঁধে দেওয়ার পরে কেমন লাগছে? কেমন কষ্ট হচ্ছে? তারপর ওটা ঠেলে দিয়ে রাস্তা দিয়ে ঠেলে দিচ্ছে। ঠেলে দিতে কোথায় গেলে?
আমি চলে যাচ্ছি অনেক দূরে। তারপরে কি হলো তোমার সাথে? কি হলো শেষ পর্যন্ত? সেটা তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ওরকম দিল, আমি আমি চাকা দিয়ে ওরকম করে চলে যাচ্ছি বাধা অবস্থায় আচ্ছা, রাস্তায়। তারপর কি হলো দেখো। রেডি, 1 2 3। কোথাও একটা পড়ে যাব। আচ্ছা, খুব নোংরা একটা হ্যাঁ জলা জায়গা, হ্যাঁ, নারকেল গাছের পাতা নোংরা নোংরা হয়ে ওর উপরে রয়েছে। আচ্ছা, তার মধ্যে আমি চলে যাচ্ছি। তার মধ্যে পড়ে গেলেন? তার মধ্যে আমি নোংরা জল কাদা হুম, জলে ডুবে যাচ্ছে। জলে ডুবে যাচ্ছেন? আচ্ছা, তারপরে কি হলো? কেমন কষ্ট হচ্ছে? কি হলো, জলে ডুবে গেলেন পুরোটাই? দম বন্ধ লাগছে। দম বন্ধ লাগছে? জলে ডুবে গেছেন, ডুবে গিয়ে মারা গেলেন? না না হুম, না না না, কি? আমার হ্যাঁ, কেউ একটা নিয়ে আসছে। কেউ একটা নিয়ে আসছে বাঁচিয়ে? কি নিয়ে আসছে দেখুন তো। রিল্যাক্স 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 ফিল করবে, রিল্যাক্স, আমার কমান্ড ফলো করবে। রিল্যাক্স। গলা আটকে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জল 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 ঢুকে গেছে? জল খেয়ে নিয়েছো? রিল্যাক্স রিল্যাক্স ফিল করবে, পুরো বডি রিল্যাক্স ফিল করছে, এখন আরাম ফিল করবে। বর্তমান সময়ে ফিরে আসো। রিল্যাক্স 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 এন্ড রিল্যাক্স এন্ড রিল্যাক্স এন্ড রিল্যাক্স এন্ড রিল্যাক্স। ওকে, গ্রেট। কি নিয়ে আসতো? কেউ আমায় টেনে আনছে। আচ্ছা, টেনে আনছে? দড়িটা ধরে টেনে আনছে। আচ্ছা, কি দেখো তো, পরিষ্কার দেখতে পাবে। বাঁচিয়ে আনছে। আচ্ছা, বাঁচিয়ে আনছে, ঠিক আছে। কে দেখো তো, কে সেই? রেডি, 1 2 3। দেখ কে। কে বাঁচিয়ে আনছে? স্যার। আপনার স্যার? আচ্ছা, ঠিক আছে, স্যার বাঁচিয়ে আনছে। বাঁচিয়ে আনার পরে কি করলো উনি? কিন্তু স্যার, হ্যাঁ, গঙ্গার মতন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আচ্ছা, ধুতি পরে উনি বাঁচিয়ে আনলেন আপনাকে? বয়স্ক, আচ্ছা, কত? টেনে নিয়ে আসছে আমায়। আচ্ছা, টেনে নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, টেনে নিয়ে এসে বাঁচালো? নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে এসে তারপরে কি কোথাও নিয়ে গেল? রিল্যাক্স 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 রিল্যাক্স। কি করলো তারপরে? আপনার সেবা অনেক লোকজন ডাকছে। লোকজন ডাকছে? খুলে দিতে বলছে। আচ্ছা,
তারপরে কি করলো আপনার সাথে, নিয়ে গেল আপনাকে? আমি একটা সাদা শাড়ি, চকচকে সাদা শাড়ি পরা, হুম ঠাকুরদের যেরম পরানো হয়, হুম 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 তারপর স্যার বাঁচিয়ে দিচ্ছে, নাচিয়ে দিচ্ছে। তারপর কোথায় জল বের করে দিচ্ছে। জল বের করে দিচ্ছে? ঠিক আছে, জল বের করে দিচ্ছে। তারপরে তারপর চওড়া একটা সিঁড়ির উপরে নিয়ে, হুম কি করে? ওই ঘাটের কাছে চওড়া একটা সিঁড়ির উপরে নিয়ে নিয়ে এসেছে, আচ্ছা, নিয়ে এসে মন্ত্র বলে বাঁচাচ্ছে। মন্ত্র বলে বাঁচাচ্ছে। উনি কি তান্ত্রিক ছিলেন? না, কিন্তু পুজো করেন। আচ্ছা, পুজো করেন, সাধনা করেন। আচ্ছা, ঠিক আছে, কোনো পুরোহিত মতো পুরোহিত মতো আছে। আমাকে বাঁচিয়ে দিচ্ছে। আচ্ছা, দেখুন তো বাঁচানোর পরে কোথায় নিয়ে গেল? আমার গা পুরো জলের মধ্যে একদম সাদা সাদা হয়ে গেছে। আচ্ছা, নিচু হয়ে আমাকে মন্ত্র বলেছে। আচ্ছা, পরিষ্কার দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? সাদা ধুতি পরা, পইতে গায়ে। ক্লিয়ার দেখতে পাচ্ছেন একদম? দেখছি তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে উনি কোথায় নিয়ে গেলেন নাকি? না, কি ওখানে আপনাকে সুস্থ করে ছেড়ে দিলেন? না, না, কি করলেন? আমার জ্ঞান ফেরার অপেক্ষা করছে পাশে বসে। আচ্ছা, তারপরে জ্ঞান কখন ফিরলো দেখুন? সাধনা করছে। সাধনা করছে। আচ্ছা, অন্ধকার, আচ্ছা, অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে। আচ্ছা, আমি কফিনের মতন একটা জায়গায়, মানে ওরা যে আমাকে ঠেলে ফেলে দিয়েছিল, ওটা আমারই মতন একটা কফিনের মধ্যে। কফিনের মধ্যে বন্দি করে ফেলে দিয়েছিল। আচ্ছা, সেই কফিন। সেই কফিনটা সিঁড়ির উপরে রাখা, রূপোর। আচ্ছা, তার মধ্যে আমি আচ্ছা, দেবীর মতো। আচ্ছা, উনি সামনে বসে আছে, আচ্ছা, মন্ত্র বলে হুম, ধ্যানে বসে আমায় বাঁচাচ্ছে। আচ্ছা, সন্ধে পর্যন্ত। আচ্ছা, তারপরে শেষ পর্যন্ত উনি সাদা একটা কিছু গায়ে জড়িয়ে নিয়েছেন। দিয়েছেন আপনার গায়ে? ওনার গায়ে। আচ্ছা, জড়িয়ে নিয়ে সব রকম করে আমায় চেষ্টা করছে আচ্ছা, তারপরে বাঁচানোর। কখন জ্ঞান ফিরল? ওনার কপালে একটা আলো, আচ্ছা, হলুদ রঙের একটা আলো। আচ্ছা, চারিদিক থেকে অনেক, কপালে আলোটার অনেক ছটা, আচ্ছা, মানে দিব্য জ্যোতি একটা। হ্যাঁ, ত্রিভুজ জ্যোতি একটা, আলোক জ্যোতি। 5 কোনা, 4 কোণ টাইপের, বরফির মতো। আর চারিদিক থেকে কাটার মতন একটা আলো, হলুদ রঙের। আচ্ছা, উজ্জ্বল একটা আলো। উনি চোখ বন্ধ করে ধ্যান করছে আমায় বাঁচানোর। বাঁচাতে পারলো?
একটু একটু আমার জ্ঞান আসছে আচ্ছা ওই আলোটায়। আচ্ছা, তারপরে কি করলেন? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আমার কমান্ড ফলো করবে, রিল্যাক্স। তারপরে উনি ওই আলোটা উনি হাত দিয়ে কপালে, নিজের কপালে ঠেকালেন আঙুল দিয়ে। তারপরে ওই আলোটা আমার গায়ে দিলেন। আমার তারপর আমার মাথা থেকে পা পর্যন্ত ওই আলোটা উনি আঙুল দিয়ে বুলিয়ে দিচ্ছেন আর মন্ত্র বলছেন। চাঁদের আলো পড়ছে আমার গায়ে, খুব জোরে জোরে মন্ত্র বলছে। আচ্ছা ওই আলোটা আমার সারা গায়ে দিচ্ছে। আচ্ছা উপরের দিকে আকাশের দিকে তাকিয়ে মন্ত্র বলছে। তারপরে আপনি কি করলেন? আমায় ফিরিয়ে দিতে বলছে। আচ্ছা ভগবানের কাছে আমায় ফিরিয়ে দিতে বলছে। তার প্রাণ ফিরে এলো, জ্ঞান ফিরে এলো। কখন ফিরে এলো দেখুন তো? আমার গায়ের ওই সাদা সাদা গুলো সরে যাচ্ছে। আচ্ছা আমি আমি নর্মাল মানুষে হয়ে যাচ্ছি। আচ্ছা হলুদ রঙের। আচ্ছা উঠিয়ে বসাচ্ছে। উঠিয়ে বসাচ্ছেন। তারপরে দু হাত বাড়িয়ে দিয়ে আমায় কফিন থেকে তুলছে। আচ্ছা তারপরে সেই সিঁড়িতে বসাচ্ছেন উনি আমায়। আচ্ছা ওনার আসনে। আচ্ছা প্রণাম করছে। আচ্ছা কাকে প্রণাম করছে? আকাশের দিকে হাত তুলে প্রণাম করছে। আচ্ছা তারপর আমায় ফিরিয়ে দিয়েছে তাই। আচ্ছা আপনাকে ফিরিয়ে দিয়েছে তাই। তারপরে উনি কি আপনাকে নিয়ে গেলেন বাড়িতে, না কোথায় গেলেন দেখুন তো? আমাকে আসনে বসিয়েছে। আচ্ছা তারপরে কোথায় নিয়ে গেল? গঙ্গার ওখানে। নিয়ে গেল কোথায়? গঙ্গার ঘাটেই বসে। আচ্ছা ওখান থেকে কোথাও নিয়ে গেছে তো? বাড়িতে নিয়ে গেছে? আপনি যখন প্রাণ ফিরে পেলেন তখন নিয়ে গেল বাড়িতে? না, ওখানে আমি বসে আছি আর উনি আমায় কিছু মন্ত্র বা কিছু শক্তি দিতে চাইছেন। আচ্ছা শক্তি দিতে চাইছে। আচ্ছা ঠিক আছে, মানে ওনার সাধনায়, মানে সাধনা শক্তি দিতে চাইছে। আচ্ছা সেটাকে দিতে পারলেন? ভয় নেই বলছেন। আচ্ছা গঙ্গার পাশে ওনার একটা ঘর আছে, একটা ছোট কুড়ে ঘর। আচ্ছা মাটির। আচ্ছা আলো জ্বলছে, প্রদীপ। আচ্ছা প্রদীপ জ্বলছে। সব মাটির। আচ্ছা ভীষণ সাত্ত্বিক মানুষ। আচ্ছা ওখানে নিয়ে গেলেন?
ভীষণ জ্যোতি ওই ঘরে। আচ্ছা দেবীর মতন নিয়ে গেলেন আমায় ওই আচ্ছা। ঘরে। আচ্ছা ছোট, খুব ছোট ঘর। আচ্ছা কিচ্ছু নেই ঘরে, কোনো আসবাব নেই, সব মাটির, আচ্ছা সবটা মাটির, আচ্ছা হলুদ আলো। হুম একটা উঁচু খালি বেদি মতন, ওখানে একটা মাটির লম্বা প্রদীপ। হুম মাটির একটা লম্বা প্রদীপ। সারাদিন উনি ধ্যান করেন, জপ করেন, ধ্যান করেন, জপ করেন। রামকৃষ্ণের মতো। আচ্ছা রামকৃষ্ণের মতো। আপনি কি করেন? আমাকে উনি ওই ঘরে নিয়ে গেছেন। আচ্ছা একটা একটা কিসের একটা আসনে বসাচ্ছে, একটা আচ্ছা কাঠি মতন একটা আসনে বসাচ্ছে। আচ্ছা তারপর আমি আমি দেখছি লাল পাড় সাদা শাড়ি পরে এসেছি। আচ্ছা আপনি লাল পাড় সাদা শাড়ি পরে এসেছেন। ওই ঘরে ঢুকেছি, হুম প্রদীপের নিচে আচ্ছা ওই কাঠি মতন আসনে বসা। হুম উনি পাটা পাটা আমার পায়ে আঙুল দিয়ে আলতা পরিয়ে দিচ্ছে। আচ্ছা আলতা পরিয়ে দিচ্ছে। আর মুখে খুব হাসি, আচ্ছা ভগবানের মতন হাসি। আচ্ছা তারপর আবার ওই জ্যোতিটা। হুম উনি হাত জোড়ে আমায় প্রণাম। উনি খুশি হয়ে আমাকে, চোখ দিয়ে ওনার জল বেরোচ্ছে, আর আমায় ওই আসনে বসিয়ে আমায় হাত জোড় করে প্রণাম করছে আর কাঁদছে। আচ্ছা উনি খুব কাঁদছে। আচ্ছা আমার মাথায় হাত দিয়েছে, হাত দিয়ে আশীর্বাদের মতো। আশীর্বাদ করছেন। আশীর্বাদ করছে আশীর্বাদ। সমাধির মতো, সমাধির মতন স্থির। আচ্ছা কি বলছেন শুনুন তো। উনি খুশি হয়েছেন আমি এসেছি বলে। আপনি কি ভালো করে দেখুন তো, আপনি এসেছেন বলে উনি খুশি হয়েছেন, তাহলে আপনি কি? হ্যাঁ লাল পাড় সাদা শাড়ি পরে বসে আছি। আপনি কি? উনি খুশি হয়েছেন মানেই তো কিছু একটা আছে আপনার মধ্যে। উনি কি দেখতে পাচ্ছেন আপনার মধ্যে, দেখুন তো। মায়ের মতন দেখছে। আচ্ছা মায়ের মতো দেখছে। আচ্ছা ঠিক আছে, ওকে গ্রেট। তারপরে কি হলো? উনি কি সেবা করে গেলেন আপনার? আমি আর উনি থাকি। আচ্ছা দেখুন তো, কার আগে ডেথ হলো, কে আগে মারা গেলেন? ওখানে দুজনেই থাকতেন।
চলে যান বয়স্ক বলে, বৃদ্ধকালে, বৃদ্ধ বয়সে যেখানে আপনি মারা গেছেন যে মুহূর্তে। আমি মরে গেছি, আপনি মারা আমি গেছেন, মরে যাব। যাবেন। দেখুন তো ওই মুহূর্তটা, দেখুন। আমি একটা হ্যাঁ, সাদা হুম, আমি একটা সাদা কাপড়ে, হুম, পাতলা সাদা কাপড়ে হুম, একটা চাটাইয়ের উপরে শোয়া। আচ্ছা, উনি আমার পাশে বসে আছেন। আচ্ছা, আমি অসুস্থ। হুম, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আমি ওনার স্ত্রী কিনা। সাদা কাপড়, পাতলা সাদা কাপড় দিয়ে ঢাকা আমি। কার স্ত্রী কিনা আপনি? যিনি আমার কাছে আছেন। যিনি আপনাকে বাঁচিয়েছিলেন, ওই তো আপনার, হ্যাঁ, উনি কি আপনাকে বিয়ে করেছেন? দেখুন তো, রেডি, 1 2 3, ভালো করে দেখুন। আমি আমি খুব সাদা মাটা, একদম চওড়া সিঁদুর, হুম, আচ্ছা, চওড়া পলা শাখা। তার মানে ওনাকে বিয়ে করেছিলেন আপনি, তাই তো? সেটা দেখিনি, তো হাজবেন্ড কিন্তু রূপে। উনি হ্যাঁ, যেরকম যেরকম রামকৃষ্ণ সারদা মা থাকতেন, উনি আমায় সেইভাবে রেখেছেন। আচ্ছা, সেইভাবে রেখেছিলেন, কোনো, ঠিক আছে, কিন্তু বিবাহিত? হ্যাঁ, আচ্ছা, স্বামী স্ত্রী রূপে। ওকে, হাজবেন্ড ওয়াইফ, দেবীর মতন, দেবীর মতো খালি রেখেছেন। সাধনার শক্তি, সাধনার শক্তি আছে, জপ, জপ, এইসব শেখাতেন। এইসব শেখাতেন। আচ্ছা, ওখানে আপনিও জব করতেন। আচ্ছা, মারা গেলেন কিভাবে দেখুন তো, মারা যাওয়ার মুহূর্তটা দেখুন, কিভাবে শরীর ছাড়লেন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। দেখুন ওই মুহূর্ত। একটা ছোট কাঁসার গ্লাসে উনি আমায় জল খাইয়ে দিলেন। আচ্ছা, জল খাইয়ে দেওয়ার পরে উনি কাঁদছেন, হুম, বাবু হয়ে বসে আমার সামনে। আচ্ছা, আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, কিভাবে শরীর ছাড়লেন দেখুন তো। উনি কষ্ট পাচ্ছেন, আচ্ছা, আমিও কষ্ট পাচ্ছি। আচ্ছা, মন্ত্র বলছেন জোরে জোরে। আচ্ছা, আমার হুম, চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আচ্ছা, দেখুন কিভাবে চলে গেলেন, কোথা দিয়ে প্রাণটা বেরোলো, আত্মা কোথা দিয়ে বেরোলো। উনি আমার চেপে ধরেছেন হাতটা শক্ত করে। হুম, মাথায় হাত দিচ্ছেন। হুম, আমি চলে যাবো এবার। হুম,
কপালে হাত দিয়েছে। হুম আমি ওনার দিকে তাকিয়ে হুম স্থির হাসি মুখে উনি আমার চোখ বন্ধ করে দিলেন। হুম আমি ওনাকে প্রণাম করে চোখ বন্ধ। হুম এরপর প্রাণটা কিভাবে বেরিয়ে গেল? বেরোনোর পরে কেমন লাগছে? কি দেখতে পাচ্ছেন? কাঁদছেন উনি একা ঘরে বসে, হুম খুব কাঁদছে। আচ্ছা আমি চলে গেছি। চলে গেছেন? শরীর থেকে বেরিয়ে গেছেন? ওনার দিকে তাকিয়ে আমি চলে গেছি। চলে গেছেন? কোথায় চলে গেলেন? কেমন লাগছে শরীর থেকে বেরিয়ে? শরীর থেকে বেরিয়ে কি দেখতে পাচ্ছেন? আমি ওনার আশেপাশেই থাকবো, ওনাকে বলতে চাইছি। শরীর থেকে বেরিয়ে? ওই ঘরে। শরীর থেকে বেরিয়ে এটা বলতে চাইছেন? হ্যাঁ। উনি শুনতে পাচ্ছেন না? না। আচ্ছা, আশেপাশেই ছিলেন? আশেপাশেই ছিলেন? ধোয়ার মতো। আচ্ছা, হালকা লাগছে এখন? আমি ধোয়ার মতো। হ্যাঁ, হালকা লাগছে? হ্যাঁ, আমি শান্তি পাচ্ছি। শান্তি পাচ্ছেন? আচ্ছা, আরাম লাগছে? খুব ভালো লাগছে? আচ্ছা, ঘুরে বেড়াচ্ছেন ওনার আশেপাশে? কষ্টটা কমে যাচ্ছে। ধীরে ধীরে কষ্ট কমে যাচ্ছে? আচ্ছা, আরাম লাগছে, ঘুরে বেড়াচ্ছেন। তারপরে ওখান থেকে কোথায় গেলেন দেখুন তো? ওখান থেকে কোথায় গেলেন? সব ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গেলেন? আচ্ছা, কোথায় ঠাকুর? কোথায়? পৃথিবীর থেকে কত দূরে, কত ডিস্টেন্স? আশেপাশের মন্দিরগুলো। আশেপাশে মন্দিরগুলোই গেলেন? গিয়ে কি করছেন? অনেক যুগ আগে যেরকম দক্ষিণেশ্বরের মন্দির ছিল ছোট ছোট, সেরকম মন্দিরের আশেপাশে আমি ঘুরছি। কেমন লাগছে? কেমন লাগছে? খুব শান্তি। খুব শান্তি। আচ্ছা, এখান থেকে তারপরে যে প্রাণ, তারপরে যে শরীর নিলেন, তো এর জন্য কেউ বললো? ভগবানের কাছে মতো। ভগবানের কাছে ওরকম লাগছে, আমি ভগবানের কাছে থাকি। আচ্ছা, তারপরে ভগবানকে বললেন যে তোমাকে শরীর নিতে হবে? কে বললো আপনাকে? দেখুন তো, কে বললো? ওখানেই তো ঘুরে বেড়াচ্ছি। ওখানে ঘুরে বেড়াচ্ছেন? ওখান থেকে বেরোলেন না? কোথায় গেলেন? ওখান থেকে গেলেন কোথায়? সবসময় তো ওখানে ঘুরে বেড়াননি, কোথাও তো গেছেন। কোথায় গেছেন দেখুন? ওটা দেখতে পাচ্ছি একটা মন্দিরের আশেপাশেই আছে। আচ্ছা, তারপরে কোন শরীর নিয়েছেন? রেডি, 1 2 3। তারপরে কোন শরীর নিয়েছেন বা কে অর্ডার দিল? চলে যান ওখানে। কে অর্ডার দিল যে তোমাকে শরীর নিতে হবে? রেডি, 1 2 3, চলে যান ওখানে, চলে যান। মা কালীর মতো। মা কালীর মতো? একটা সরু লাল পাড়, সাদা শাড়ি, কালো রং, গায়ে চওড়া নুপুর আমার। আচ্ছা, তারপরের বার নিয়েছেন, তাই তো? এখানেও আমাকে ওপরে ডেকেছে। ডেকেছে? আচ্ছা, গেছেন ওখানে? গেছেন? আমায় ওপরে ডেকেছে। আচ্ছা, গেছেন ওখানে? এখন যেতে কি বললো? আমি যাচ্ছি। কিভাবে যাচ্ছেন দেখুন তো? কিভাবে যাচ্ছেন? তো কিন্তু আমি ডেকেছে, আমি যাচ্ছি। যাচ্ছেন না?
আমি যাচ্ছি। আচ্ছা, যাচ্ছেন? কিভাবে যাচ্ছেন? খুব দ্রুত আমায় বারবার ডাকছে উপরে। আচ্ছা, দেখুন উপরে যান, আমায় বারবার ডাকছে। উপরে যান, গিয়ে দেখুন তো কি বলছে, কি অর্ডার আসলো। সব সভা বসেছে। সভা বসেছে। কার সভা? কারা আছে এখানে? মহাদেব আছে। আচ্ছা, ওনারা কি বলছেন? আমাকে আমাকে ওদের আমার মধ্যে খুব শক্তি দিয়ে ওদের শাস্তি দিতে পাঠাবে। ওদের শাস্তি দিতে পাঠাবে? কাদেরকে শাস্তি দিতে? জলে ডুবিয়েছে। যারা জলে ডুবিয়েছে? কারা কারা জলে ডুবিয়েছে দেখো তো। এই লাইফে তার কি আছে? এই লাইফে তারা কি রূপে আছে? কি রূপে আছে এই লাইফে? অনুভব আমি বুঝতে পারছি আমার অনেকে এর সাথে রয়েছে। কে কে কারা কারা এই লাইফে দেখো তো। আমার ছোট কাকা। আচ্ছা, ছোট কাকি। ছোট কাকি। আচ্ছা, নামগুলো বলুন। আরো কে আছে? আমার শ্বশুর বাড়ির কেউ কেউ মিনস কে কে? পারফেক্ট। দেখুন এই লাইফে কারা কারা রয়েছে। ছোট কাকা রয়েছে, ছোট কাকি রয়েছে। আমার স্বামী, কিন্তু কষ্ট পাচ্ছে। ওদের সঙ্গে মিশে করতে হচ্ছে, কিন্তু করার ইচ্ছে নেই, তাই তো? আচ্ছা, ঠিক আছে। জলে ফেলে দেওয়ার পর থেকে কষ্ট পাচ্ছে। ওকে, আচ্ছা। কিন্তু ওই বুড়িটা ওকে ওই বুড়িটা ওকে এসে সমানে খারাপ কিছু শেখায়। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই হাজবেন্ডকে ডাকো তো, ওখানে দেখো, হাজবেন্ডকে দেখতে পাবে, ওর সোলকে দেখতে পাবে। এসছে? দেখো। আমি তো মহাদেবের কাছে বসে আছি। হ্যাঁ, ঠিক আছে, ওখানে সোলকে ডাকো, সোলকে দেখতে পাবে। দেখো, আমার ছোট মাসি শাশুড়ি আছে। ওরা সব নিচে। ওরা সব আমায় মেরে ফেলেছে। হ্যাঁ, একসাথে। ঠিক আছে, ওদেরকে ক্ষমা করে দাও। ডাকো, ওরা যারা যারা মেরে ফেলেছিল তোমাকে, সবাইকে ডাকো। ওখানে এসছে সবাই? অর্জুন কষ্ট পাচ্ছে। অর্জুন এসছে সামনে? অর্জুন সামনে এসছে? খুঁজছে আমায়। ডাকো, অর্জুনকে ডাকো, সামনে ডাকো তো, চলে আসবে। ওখানেই ডাকো, ভগবানের কাছে আছে। ওকে বাধা দিচ্ছে কেউ। ঠিক আছে, আমি ওকে বাধা দিচ্ছে, অনুরোধ করছি, ও আসবে। দেখো, মাঝে মাঝে ও আমাকে খুব চায়, কিন্তু চলে আসো। দেখো, আসবে, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আসবে। এখন তোমার সামনে আসবে অর্জুন। দেখো, এসছে? হাত জোর করে কষ্ট পাচ্ছে। হাত জোর করে ক্ষমা চাইছে? কষ্ট পাচ্ছে তোমার সামনে। কিছু বলতে চাইছে। কি বলতে চাইছে? শোনো। মাথা এপাশ ওপাশ করছে, কাঁদছে। কি বলতে চাইছে? জিজ্ঞেস করো, কি বলতে চাইছে? ওই বুড়িটাকে খুব ভয় পায়, এটা বলছে? ও করেনি ইচ্ছা করে। আচ্ছা, ও ইচ্ছা করে এটা করেনি। বলছে?
ঠিক আছে, ওকে ক্ষমা করে দাও, ও ওকে ক্ষমা করে দাও। ওর হাত দুটো ধরো, কাঁদছে, অর্জুনের হাত দুটো হাত ধরো, জোর করে কাঁদছে। ওর হাত দুটো ধরো, ওর হাত দুটো ধরো, হাত দুটো ধরে ওকে তুলে দাও, তোলো তোলো, বলো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। চোখ দুটো মুছিয়ে দাও, ওর চোখ দুটো মুছিয়ে দাও। মুছিয়ে দিয়েছ? চোখের জলটা মুছিয়ে দাও, মুছিয়ে দিয়েছ? মুছিয়ে দিয়েছ? আমার পায়ের কাছে, হ্যাঁ, আমার হাঁটুর নিচটায় থেকে ওই জায়গাটাকে জড়িয়ে ধরে কাঁদছে। আচ্ছা ঠিক আছে, ওকে ক্ষমা করে দাও, বলো আমি ক্ষমা করে দিয়েছি, ছাড়ো, তুমি ছেড়ে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ধরো ওকে, জড়িয়ে ধরো, ধরে তোলো, খুব কাঁদছে। ধরে তোলো ওকে। জড়িয়ে ধরে কাঁদছে। আচ্ছা, তোমাকে পা জড়িয়ে ধরে? তারপরে হ্যাঁ, দুজনে জড়িয়ে ধরে আচ্ছা কাঁদছে, আচ্ছা, তোমাকে জড়িয়ে ধরে, দুজনে জড়িয়ে ধরে কাঁদছে। আচ্ছা তুমিও জড়িয়ে ধরে কাঁদছো? ঠিক আছে, ওর মাথায় হাত বুলিয়ে দাও, ওকে বলো আমি ক্ষমা করে দিয়েছি। তুমি তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ? তুমি আমাকে কষ্ট দেবে না, জিজ্ঞেস করো। বলো আমরা দুজনে এখন একসাথে থাকবো, একসাথে থাকবে, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ওই পাওয়ারটা আমার মধ্যে, হ্যাঁ আমার শরীরের যে পাওয়ারটা, হ্যাঁ, সেটা দিয়ে ওকে আমি সবকিছু থেকে বাঁচানোর চেষ্টা করছি, জড়িয়ে ধরে আচ্ছা করো। খারাপ শক্তি থেকে। খারাপ শক্তি সব ওর শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, দেখো আমি এনার্জি দিচ্ছি, ওর মা আসছে, পুরো বেরিয়ে যাচ্ছে। মা আসছে, ওর মা পিছনে আসছে, কঙ্কালের মতন একটা মুখ করে তেড়ে আসছে, আসতে দাও, আসতে দাও, আসতে দাও। খুব রেগে গেছে। ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ওনার কাছেও ক্ষমা চেয়ে নাও, ওনার কাছেও হাত জোড়ো করো আমার তুমি। কাছে অব্দি আসতে পারছে না, কিন্তু দু হাত দিয়ে হ্যাঁ, নিয়ে যেতে চাইছে ওকে। আচ্ছা ওর মার কাছে ক্ষমা চেয়ে নাও, হাত জোড়ো করো। সাদা একটা মুখ, কঙ্কালের মতন, ভীষণ রেগে গিয়ে ওকে নিয়ে যেতে চাইছে আমার থেকে। ক্ষমা, ওকে বলো মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, বলো মার কাছে, ওনার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাও, বলো তুমি খুব ভালো সোল, তুমি তোমার সোল রাজনীতি খুব উন্নতি করো, আমাদেরকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, যদি ভুল করে থাকি তুমি বোঝো সবকিছু। দেখো ও ক্ষমা করে দেবে, ওর মার কাছে ক্ষমা চাও, হাত জোড়ো করে ওকে ক্ষমা চাও, হাত জোড়ো করে ক্ষমা চাও। দেখো ধীরে ধীরে উনি শান্ত হবেন এবং ও তোমাদের তাকাচ্ছে না, ও আমার দিকে, ও আমাকে জড়িয়ে, আমায় জড়িয়ে, ওই বুড়িটার দিকে না তাকিয়ে ও আমাকে জড়িয়ে ধরেই আছে শক্ত করে। আচ্ছা ঠিক ও আছে, ফিরবে না। ঠিক আছে, ও না ফিরুক, তুমি তুমি ওই ওকে হাজবেন্ডকে বলো একটু তুমি থেমে যাও, আমি তোমার সাথে আছি, তোমার সাথেই থাকবো বলে তুমি ওই তোমার শাশুড়ি মার দিকে যাও, গিয়ে হাত জোড়ো করে ওনার কাছ থেকে ক্ষমা চাও, বলো ক্ষমা করে দাও, যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও, আমি চাই তোমার গ্রোথ হোক, তুমি এগিয়ে যাও, তোমার মনোবাসনা পূর্ণ হোক, আমাকেও আমার আমার সোল জার্নিতে এগোতে দাও, ওরে বাবা, ক্ষমা চাও, জাস্ট রিল্যাক্স 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 রিল্যাক্স, ক্ষমা চাও ওই বুড়িমার কাছ থেকে, শাশুড়িমার কাছ থেকে। খুব ভয়ঙ্কর, হ্যাঁ খুব ভয়ঙ্কর। ঠিক আছে, ক্ষমা চেয়ে নাও, কেউ ভয়ঙ্কর নয়, প্রত্যেকটা সোল খুব সুন্দর। তুমি ক্ষমা চাইলে দেখবে ধীরে ধীরে ও সাদা হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে, এবং উনি ওনার যে এতে আছে সেখান থেকে উনি মুক্ত হয়ে যাবে। ক্ষমা চেয়ে নাও, জাস্ট আমি ওনার কাছ থেকে রিকোয়েস্ট করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বলছি ক্ষমা করে দিতে, প্লিজ ক্ষমা করে দেন, আপনার সোলজার দিতে দেন, ক্ষমা করে দেওয়া সত্যি, আমি ওদের রিকোয়েস্ট, ক্ষতি করবে না তো? রিকোয়েস্ট, কোনো ক্ষতি করবে না, ক্ষমা করে দাও প্লিজ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমাই সব থেকে পরম ধর্ম। হাতে কি বল, কি সব হাত দিয়ে করছে, কিসব নিয়ে আসার, টেনে আনার চেষ্টা করছে। আচ্ছা বলো ক্ষমা চাও ওনার কাছ থেকে, হাত জোড়ো করে ক্ষমা চাইতে কি বলছে? আমি হুম, আমি হাত দিয়ে ওকে, ওর শক্তিটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছি। না ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নিয়ে মানে ওর শক্তিটাই হয়ে যাবে, জাস্ট ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, দেখবেন ওনার শক্তি অটোমেটিকলি উনি কমিয়ে নেবেন। অর্জুন আমায় ছাড়ছে না তো, হ্যাঁ অর্জুন আমায় জোর করে ধরে আছে। আচ্ছা ঠিক আছে, অর্জুনকে আমি রিকোয়েস্ট করছি একটু ছেড়ে পাশে দাঁড়াতে, হাত ধরে দাঁড়াতে, তোমাকে ধরে তোমার পেছনে দাঁড়িয়ে রাখতে, ছেড়ে দাও ওনার কাছ থেকে, হাঁটু জোড়ো করে দুজনে বসে ক্ষমা চাও,
তোমার হাজবেন্ড ওয়াইফ দুজনে হাঁটু গেড়ে বসে যাও, হাত জোড়ো করে ক্ষমা চাও শাশুড়ি মার কাছে, যে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সোল জার্নিতে আমাদেরকে এগোতে দাও, তুমি তোমার সোল জার্নিতে খুব উন্নতি করো। দেখো উনি শান্ত হবেন ধীরে ধীরে। দুজনে হাঁটু করে বসেছো, হ্যাঁ হাত জোড় করে, হ্যাঁ ক্ষমা চাও, মাথা নিচু করে ক্ষমা চাও, হ্যাঁ ক্ষমা চেয়ে নাও। দেখো উনি ধীরে ধীরে শান্ত হচ্ছেন, উনি ধীরে ধীরে ব্ল্যাক থেকে হোয়াইট হচ্ছে, ওনার আত্মা, ওনার সোল আরো একদম সাদা হোয়াইট, একদম পিওরিটি আসছে ওনার। কষ্ট পাচ্ছে। কে কষ্ট পাচ্ছে? শাশুড়ি মা। ওই সাদা মুখটা আস্তে আস্তে কাঁদছে মতো। হ্যাঁ ধীরে ধীরে উনি বুঝতে পারছেন না, ক্ষমার মতো সব থেকে পাওয়ারফুল শক্তি এটাই, ক্ষমা চেয়ে নাও। তাহলে আমাদের উনি কাঁদছে, উনি কাঁদছেন, দেখো কত শান্ত হয়ে গেল। ওই মুখটা হুম, কষ্ট পাচ্ছে। বলো কষ্ট পেও না, খুশিতে থাকো। আমরা এই করি যে তুমি আমাদের খুশি। ছেড়ে চলে যাবে। ছেড়ে চলে যাবে? বলো খুশিতে, খুশিতে, আনন্দ, খুশি করো, আনন্দে যাও। ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করে দিয়েছে? বলো ক্ষমা করে দিতে, দেখবে ক্ষমা করে দিতে। মাথা নিচু করে কাঁদছে, চোখের জল মুছিয়ে চোখ দাও, বন্ধ করে কাঁদছে। যাও চোখের জল মুছিয়ে দাও, যাও কাছে যাও, কাছে যাও, চোখের জল মুছিয়ে দাও। চোখের জল মুছিয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও। দেখো এখন উনি খুশি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, বসে আছে চুপ করে। শান্ত হয়ে গেছে। ওনার চরণ স্পর্শ করে প্রণাম করো। প্রণাম করেছো? বলো আশীর্বাদ দিতে, যেন ভালো থাকি, সুখে থাকি, স্বামীকে নিয়ে, স্বামী সন্তান নিয়ে যেন ভালো সুখে থাকে, সুখে দেখতে পারে। হাজবেন্ডকে দু বলো হাত তুলে, হ্যাঁ দু হাত তুলে মাথা নাড়িয়ে নাড়িয়ে আশীর্বাদ করছে, আশীর্বাদ করছে, কষ্ট পাচ্ছে। আশীর্বাদ করছে। বলে কষ্ট পাবে না, তুমি হাসো, বলো স্মাইল করতে, বলো বলো স্মাইল করতে। হাত জোড় করে আছে, ক্ষমা চাইছে, না কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে, দু হাত সরিয়ে দাও, দু হাত খুলে দাও, বলো আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি তোমার থেকে ছোট, আমাকে আশীর্বাদ করো, আমাদের দুজনকে আশীর্বাদ ভালো করো। থাকতে বলছে দুজনকে। দুজনকে আশীর্বাদ, মাথায় দুজনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো, প্রণাম করো। দূর থেকে হাত তুলে, দু কাছে হাত আসতে বলো, তুলে। কাছে আসতে বলো, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে বলো। দুজনে হাঁটু গেড়ে বসে আছে, মাথা মাটিতে, প্রণামের মতো। তোমরা দুজন, আর উনি আশীর্বাদ করছেন। আশীর্বাদ করছেন, ছুতে চাইছেন। হ্যাঁ ছুঁতে দাও, দাও উঠে পড়ো, উঠো, মাথায় স্পর্শ করে আশীর্বাদ দিতে দাও। কিন্তু উনি একটা আত্মার মতো। হ্যাঁ উনি আত্মাই তো, উনি দেখবে একদম পিওর হয়ে গেছে, আজ থেকে ওনার পুরো মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, উনি ওনার সোল জার্নিতে আরো এগিয়ে যাবেন। শান্ত, শান্ত। এখন ওনাকে স্মাইল করতে বলো, খুশি হচ্ছে। স্মাইল করতে বলো, হ্যাঁ হাসতে বলো, জড়িয়ে ধরো, তোমরা দুজনে ওনাকে জড়িয়ে ধরো। একটা সাদা হাত, হ্যাঁ আলোর মতো। আলোর মতো, দেখছো সাদা হয়ে গেল, আগে ব্ল্যাক ছিল,
এখন সাদা হয়ে গেল, এখন পিওর হয়ে গেছে। সাদা আলোর মতন। হ্যাঁ, ওনার ভেতর থেকে পুরো ব্ল্যাক জিনিসটাই চলে গেছে, খারাপ জিনিসটাই চলে গেছে। এখন একটা হাত দিয়ে জড়িয়ে দুজনকে শান্তি পাচ্ছ? দেখো তিনজনের খুব শান্তি, আন্তরিক ভাবে ভেতর থেকে খুব শান্তি, খুশি পাচ্ছ। খুব আনন্দ হচ্ছে। ওকে, গ্রেট। দেখো এখন হাজবেন্ডকে বলো, হাজবেন্ডকে কাছে পাবো, জিজ্ঞেস করো এই কেসটা চলে যাবে, যে কেসটা চলছে এটা উঠে যাবে? হাজবেন্ডকে জিজ্ঞেস করো এটা তুলে নেবে? কি বলছে? আমার সাথে থাকবে, মাথা ঝাঁকাচ্ছে। মাথা জাগাচ্ছে। কেসটা কবে তুলবে জিজ্ঞেস করো তো। আমার কাছে আসবে। কেসটা কবে তুলবে জিজ্ঞেস করো। মাথা নিচু করে বসে আছে। বলো জড়িয়ে ধরো, গিয়ে দুটো হাত ধরো, ধরে তোলো। ওর মা দেখছে দূর থেকে, হুম, খুশি হচ্ছে। খুশি হচ্ছে? বাহ। মাকে আর একবার প্রণাম করো, আর একে ধরো, ধরে তোলো, হাত ধরে তোলো। ধরে তুলে বলো আমাকে, আমাকে তুমি কি ভালোবাসো না? আমার কেসটা তুলবে না? আমরা দুজনে একসাথে তো থাকতে চাই। কি বলছে দেখো। ফাইল গুলো যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিগুলো? ফাইল, হ্যাঁ কিছু কাগজ যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিয়ে কি বলছে? সরিয়ে দিচ্ছে ওর থেকে, ওইগুলো দেখতে চায় না আর। কাগজগুলো দেখতে চায় না। তোমাকে কি বলছে? দু হাত বাড়িয়ে ডাকছে। ডাকছে যাও, কাছে যাও। বলো তুমি আসো, আমিও একটু এগোচ্ছি, তুমি একটু এগো। কাছে আসো দুজনে, কাছে আসো দুজনে। হয়েছে? দুজনে জড়িয়ে ধরেছ? দুজন দুজনকে জড়িয়ে ধরো। ওর বুকে মাথা রেখে আছে। দেখেছ কি বলছে? দুজনে একসাথে থাকবো বলছে। আনন্দে হাসছে। আনন্দে আসছে। বলো কমিটমেন্ট করতে হবে, বলো কমিটমেন্ট করো যে দুজনে একসাথে থাকবো, কথা দাও। কপালে সিঁথিতে আদর করে দিল। স্মৃতিতে আদর করে দিল। আচ্ছা ঠিক আছে, বলো একসাথে থাকার কমিটমেন্ট করতে হবে, আদর করে দিলে হবে না। বলো বলো। হাত ধরে হুম, মাথা ঝাঁকাচ্ছে। ঝাঁকাচ্ছে নয়, বলবে, মুখে বলতে হবে, বলবে। দেখো হয়েছে? জড়িয়ে ধরে আই লাভ ইউ করছে। জড়িয়ে ধরে আই লাভ ইউ বলছে। লাভ ইউ বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে দুজনে স্মাইল করো, স্মাইল করো, বলো আমরা একসঙ্গে থাকবো, কমিটমেন্ট করলাম, এখন থেকে আমরা দুজনে একসঙ্গে থাকবো। ওকে, গ্রেট। এখন আমরা ধীরে ধীরে বেরিয়ে আসবো, রাইট? ওকে, যেতে দিচ্ছে না। যেতে দিচ্ছে না? হ্যাঁ, দুজনে একসঙ্গেই থাকবে তো, একসঙ্গেই থাক। দেখো দুটো শরীর এক হয়ে গেছে ধীরে ধীরে, দেখো মার্চ হয়ে গেছে, এক হয়ে গেছে। দেখো ধীরে ধীরে দেখবে দুটো শরীর এক হয়ে গেল, দুজনে এক হয়ে গেলে একই শরীর হয়ে গেছে। দেখো রেডি, 1 2 3, দেখুন এক হয়ে গেছে। কি আনন্দ, কি খুশি লাগছে দেখুন, দারুণ একটা অনুভূতি।
গ্রেট। হয়েছে? হয়েছে? শান্তি। দুটো শরীর এক হয়ে গেছে? দুটো শরীর এক হয়ে গেছে? ভালোভাবে বলুন, একটু ক্লিয়ারলি। দুটো শরীর এক হয়েছে? একরকম। আচ্ছা, এখন শান্তি লাগছে? অনেক হালকা। অনেক হালকা। আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? মনে হচ্ছে সব ঠিক, সব ঠিক হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। সব দুঃখ চলে গেল। সব দুঃখ চলে গেল। ওকে, গ্রেট। আমার সব কিছু এবার হ্যাঁ, আলো হয়ে যাচ্ছে। আলো হয়ে যাচ্ছে। ওকে, সব সফল হচ্ছে। সব সফল হচ্ছে। হ্যাঁ, হবেই তো। যারা আছে আমি ঘর ভর্তি লোকের মাঝে হেঁটে যাচ্ছে। আচ্ছা, ওকে, দুপাশে সবাই হাততালি দিচ্ছে। ওয়াও, গ্রেট। কাউকে বুঝতে পারছি না, সবাই কালো কালো, অনেক অনেক লোক। কালো কালো, ওনাদেরকে ব্লেসিং দিয়ে দেন, ব্লেসিং দিয়ে দেন, দেখবেন হোয়াইট সবাই হয়ে যাবে। হাততালি দিচ্ছে আমার সবাই দেখে। হ্যাঁ, ওকে, গ্রেট। আমি একটা লম্বা রাস্তায় যাচ্ছি, ওকে, একটা বড় হল ঘরের মতো আচ্ছা, আমি হেঁটে যাচ্ছি। ওকে, ঘর ভর্তি লোক আমায় হাততালি দিচ্ছে। আচ্ছা, ওকে, দারুণ একটা অ্যাচিভমেন্ট। দারুণ খুশি লাগছে? শান্তি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শান্তির সাথে আমরা পিএলআর সেশনটাকে সমাপ্ত করব।